হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার দেওরের আশীর্বাদী। তো সেই আশীর্বাদের ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, দেখতে থাকো ভিডিওটা। তো আমি এখানে কাপড় পরে রেডি হচ্ছি, হালকা পাতলায় একটা কাপড় পরেছি, কেননা আজকে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। তো সেই কারণে একটু ভেবেছিলাম সাজগোজ করব, কিন্তু ইচ্ছা হলো না, আর ওই কারণে হালকা একটা পাতলা কাপড় পরে নিয়েছি। তো এই দেখো, একদম কিচ্ছু জুয়েলারিও পরিনি, হালকা সেজেছি। তো সকাল সকাল এখানে শুরু হয়ে গিয়েছিল সবজি কাটা। তো সকল পাড়ার সবাই মিলে বসে পড়েছে, সবাই সবজি কাটতে। সব শাশুড়িরা মিলে, আমার সব সম্পর্কে শাশুড়ি হবে। তো দেখো, এখানে শাক কাটছে আর এক শাশুড়ি, সব বাঁধাকপি আরও কিছু যা যা রান্না হবে সেগুলো হচ্ছে। আর আজকে হলো আমাদের যে গ্রামের যে ঠাকুর মা শীতলা, সেই গ্রামের মা শীতলায় আজকে আসবে আমাদের এখানে, মানে আমার যে দেওরের আশীর্বাদী, তো সেই উপলক্ষে আসবে মা আজকে। তো মাকেও ভোগ দেয়া হবে। তো এখানে দেখো, রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে। দুটো কড়া বসিয়েছে দুদিকে, আর ওইদিকে তো একদিকে হয়ে গেছে এখানে ডাল, আর এই দেখো পায়েস, এই দুটো তো হয়ে গিয়েছিল। তারপরে একটা একটা করে সব সবজি কাটা হচ্ছে, এদিকে রান্নাও হচ্ছে। আর এখানে ঠাকুর মশাই এসেছিলেন রান্না করতে। তো এখানে ইনিই রান্না করেন আমাদের এখানে, যেহেতু এখানে মায়ের প্রসাদ যাই কাটা হচ্ছে মাকে দেয়া হবে ভোগ হিসাবে, সেই কারণে আমাদের ঠাকুরমশাই রান্না করেন। তো তারপরে চলে এসেছিলাম বাড়িতে। তো বাড়িতে এসেই হঠাৎ করে দেখছি মা চলে এসেছেন। তো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর মাথায় করে ঠাকুরমশাই নিয়ে আসছেন আমাদের মা শীতলাকে। আমি ব্যালকনি থেকে একটু ভিডিওটা ক্যাপচার করেছিলাম। তো ঢাক ঢোল পিটিয়ে কি সুন্দর মা চলে আসলো। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো, আমি কিন্তু এখনো বাড়িতেই আছি। তো এবার যাব, যেহেতু মা এসে গেছে, পুজোও বসে গেছে, আর আমাদের বাড়ি থেকেও মাকে পুজো দেয়া হবে। তো আমার শাশুড়ি মাও চলে গেছে। তো চলো যাই, একদম আমাদের পাশেই বাড়ি আর কি, আমার নিজেরই শাশুড়ি হয়, খুশ শাশুড়ি। তো দেখো, এখানে তো চলেই এসেছি। তো দেখো, এখানে মায়ের জায়গাটা কত সুন্দরভাবে রজনী ফুল দিয়ে সাজিয়েছে, অপূর্ব লাগছে জায়গাটা। একটু আলোটা কম ছিল, তো কিন্তু অসাধারণ লাগছে। আর এই মা কিন্তু ঠিক এইভাবেই সেজেগুজে থাকে সব সময়। তো মন্দিরে তো আমাদের বাড়ির সামনেই মন্দির, তো গেলে দূর থেকে দেখি, এত কাছ থেকে তো দেখি না। আমিও এই প্রথম একদম এত কাছ থেকে মায়ের মূর্তিটা দেখছি। আমার কিন্তু একদম দারুণ লাগছে, খুব ভালো লাগছিল। তো এখানে পুজো হয়ে যাবে, পুজো হয়ে যাওয়ার পর ভোগ লাগানো হয়েছিল, এখানে আরতি হচ্ছে। তো সব কিছু কমপ্লিট হওয়ার পরে এখানে দেখো, এই হলো আমার দেওর। তো ওরই আশীর্বাদী এখানে। তো ওর শ্বশুরবাড়ি থেকে লোকজনও এসে পড়েছে। এটা মনে হচ্ছে কে হয় আমি ঠিক জানি না। তো মালা পরিয়ে দিল। তো এরপরে মায়ের সামনেই আশীর্বাদী হবে। তো দেখো, এক এক করে সবাই আশীর্বাদী করে নিচ্ছে আর কি, করে মানে শুরু হবে প্রথম আশীর্বাদী। তো গুরুজন থেকেই শুরু হচ্ছে, ফার্স্ট যিনি বয়স্ক এসেছেন। তো উনিও কে হয় আমি না ঠিক জানি না। তো নতুন যেহেতু সম্পর্কের আত্মীয়, তো মানে কে কি সম্পর্কের হয় এখনো অবধি সেরকমভাবে পরিচয় হয়নি। তো তারপরে এখান থেকে আশীর্বাদী তো শুরু হয়ে গেল। তো তোমরা দেখতে থাকো। মধুর কিছু সময় যে জীবনে আসে, গুনগুন করে ওঠে মন কত আবেশে। মধুর কিছু সময় যে জীবনে আসে, করে ওঠে মন কত আবেশে। মনে পড়ে যায় কত স্মৃতি, কত ছবি ভালোবাসায় ভরে। এখানেই কিন্তু আমার দেওরের আশীর্বাদী পর্ব শেষ হলো, মানে ও শ্বশুরবাড়ির লোকেরা সবাই এখানেই আশীর্বাদী শেষ করলো। তারপরে সব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাই আশীর্বাদী করবে। তো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আমি আমাদের ঘরে। তো তারপরে দেখছি হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, দেখলাম মা চলে যাচ্ছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমাদের রুমের জানলা দিয়েই ভিডিওটা একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।
যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।